হযরত মরিয়ম বলে যে লোকটা এই বাইতুল মুকাদ্দাস এরিয়া সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে দর্শন করত, তাদের ইজ্জত লুণ্ঠন করত। আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি, এমন টাইমে আমি তাকে দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমি প্রশ্ন করলাম যে কুচ্চা তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি? আমারে বলতেছে তোমারে দেখতে বড় সুন্দর লাগে, মায়াবী লাগে। এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে। আমি বলছি কুচ্চা আমি জানি তোর চরিত্রের কথা, তুই মনে হয় আমারে হরণ করার জন্য, ভোগ করার জন্য আসছ। এ কুচ্চা রে, আমার হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই, 2 রাকাত নামাজ আমারে পড়ার লেগে সুযোগ দে। মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে লিপ্ত হয়ে যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় রে বাবা। জেনা ব্যভিচার যখন কোন মানুষ করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে বলে বউয়া তারে বেড়ি লোকে ফিরিত মারা। আমার জীবনে কষ্ট হইতেছে আপনারা? আমার কয় হুজুর 10:30 করছেন, 12:30। আমি তো চিন্তা আমার ওয়াজ কম, যতক্ষণ করবো ততক্ষণ শুনে যাবেন, এটা তো হেদায়েত হবে। আপনার কাছে মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছে আপনার জন্য লাভ হবে? তাহলে একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর হাবিব বলেন 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আপনার কষ্ট দিছে? কয় সময়? 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন চুরি করে, কি করে? কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না কালিমা পড়ে সেই ব্যক্তি ঈমান গ্রহণ করে। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। নেশা করেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা ট্যাবলেট খান, এটা খাই আপনারা যারা নেশা করতেছেন আপনার ঈমান থাকবে না। তো নেশা, আপনার কাছে কি মনে হয় নেশাখোর যখন নেশা করে এরপর সে কালেমা পড়ে? কুচ্ছাকে ডাক দিয়ে বলছে হযরত মরিয়ম 2 রাকাত নামাজের সুযোগ দাও। সে 2 রাকাত নামাজ পড়ছে, এত লম্বা সাজদা, এত লম্বা রুকু, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার তুমি দুনিয়াতে পাঠাইলা, জন্মগ্রহণের আগে বাবা কিনিয়া গেলা, আল্লাহ আমার ইজ্জত যদি কুচ্ছা লুণ্ঠন করে, তোমার কাছে আমি আমার এই সুন্দর দেহটাকে আর সুন্দরভাবে হাজির করতে পারবো না। আল্লাহ তুমি আমার ইজ্জতটা একটু রক্ষা করো। হযরত মরিয়ম বলে জগৎবাসী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ বলে রে জিবরাইল যা যা, আল্লাহ তাআলার কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে, ওই বাতাসের ধাক্কাটা হযরত মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগায়, ওই দোয়া যায়া কুচ্ছার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে, কুচ্ছা যায়া দেয়ালের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আর ডাক দিয়ে কয় আল্লাহ, ওগো আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ। এ মা বোনেরা, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো, পৃথিবীর কোন পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না, কোন পুরুষ তোমার দিকে বাজে নজরে তাকাইতে পারবে না। এ পুরুষ মানুষ, তুমি যদি তোমার চরিত্রে হেফাজত করতে চাও, তুমি আর কোন নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখায়া তোমার খারাপ করতে পারবে না, তোমার চরিত্র নষ্ট করতে পারবে না। আর চরিত্র যদি নারীরা তাদের
দেহ দেখাইয়া দেখাইয়া নষ্ট করতে পারত। তুমি দোষ দাও নারীরা বোরকা তার রাস্তায় বের হয়, এই জন্য তোমার চরিত্র নষ্ট হয়। আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলেখা তো চেষ্টা করছিল তার দেহ বিলিয়ে দিয়ে ইউসুফ নবীর চরিত্র নষ্ট করতে, ওই পারে নাই তো পারে নাই। কারণ ইউসুফ পয়গম্বর বলে, আমি এমন একজন খোদা তাআলার ইবাদত করি, ওই খোদা তাআলার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই, খোদা তাআলা আমার পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে। আর তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয়, এই উত্তর গোরামির বাবা কি জবাব দিবা আমি জানি না। এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা। এ মাদ্রাসার ছাত্র যুবক ভাই তলে বলেন, আমরা আপনাদের কাছে আপনার জানাই, আপনি যতটুকু সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাইটা হাইটা যাবেন। যদি আপনার লজিং বাড়িরও কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য, তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন। আবার যোগ তো ভালো না, ভালো না। যদি কথা না শুনে লজিং বাদ দিয়া দিবে, যদি কথা না শুনে বাদে কথা বলবে। আবার আপনার কাজগুলা যদি মাইনা মাইনা চলে, তাহলে আপনি নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার পয়গম্বরের আম্মা জান মরিয়ম বলে, আমার চরিত্রের হেফাজত তো আমার আল্লাহ করলো। আল্লাহ আমার জানে বেরে মরিও, তুমি মানুষের কাছে আবার ইসলামের দাওয়াত দাও। আরে বাবা, ইসলামের দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দিই না, হযরত মরিয়ম ইসলামের দাওয়াত দিয়েছে। এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ। মরিয়ম রে বলে, মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো? কে এই খোদা? বলে তোমাদেরকে সৃষ্টি করেছে যিনি, তিনি খোদা। তারা বলে, আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে আসছে, আমাদের বাবার মাধ্যমে, তো খোদা কেমনে বানাইলো? বলে, না রে না, তোমাদের কথা মিথ্যা। মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহ না চাইলে কোনো সন্তান দুনিয়াতে আসবে না, কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না। হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা বরদাস্ত করলেন না। তারা বলেন, তোমার এই কথা আমরা মানি না। আল্লাহ কয়, মরিয়ম ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ গো, ধৈর্য ধারণ করলাম, তার আমার বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দান করছে, কেমনে জানেননি? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠায় মরিয়মের ঘরের দরজায়, আর ডাক দিয়া কই, হে মরিয়ম, তুমি তোমার জবানটাকে একটু হা করো। হযরত মরিয়ম যখন হা করলেন, জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন। মারহাবা বলেন। ফুটা দেওয়ার পরে হযরতে মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আসলো। মরিয়মের কোনো স্বামী নাই, কিন্তু গর্ভের সন্তান। বর্তমান জামানায় কোন মহিলার যদি বিবাহ না হয়, গর্ভের সন্তানটাকে মানুষ বলবে, কে রে সন্তানের বাবা? তার মানে সন্তানটা জারজ। ওই ইহুদিরও হযরতে মরিয়মের গর্ভ নিয়ে বাজে বাজে মন্তব্য করে। মরিয়ম কয়, আল্লাহ, নিজের চরিত্র নিয়ে এমন বাজে বাজে মন্তব্য আমার কাছে ভালো লাগে না। ওগো আল্লাহ, আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ কয়, মরিয়ম, ও মরিয়ম, কোন চিন্তাগ্রস্ত হয় না, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজতকারী। এবার আপনারা বলেন, ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশার ফকির, এসব তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমরা না যাই না কইরাছি গুনাহ, আমরা না পাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা আব্বানা, তুমি সারা কে সে আমার, বলে তুমি সারা কে সে আমার। আরে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ
আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এবার আপনারা বলেন চরিত্র হেফাজত করার মালিক একজন, তিনি কি? ইজ্জত বাঁচানোর মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। হযরত মরিয়ম বলে ও জগতের মানুষ, এবার আমার আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আনবেন। সন্তান দুনিয়াতে আসছে। হযরত মরিয়মের ঘরের দরজার মধ্যে শত শত ইহুদিরা দাঁড়ায় গেছে। রে মরিয়ম, ও মরিয়ম, তোমার সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও, বাবা তারা সন্তান আমরা গ্রহণ করব না। আর একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায়া দাও, মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না। মরিয়ম বলে আল্লাহ এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমি মরিয়ম তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিব। আল্লাহ কই মরিয়ম রে চিন্তা করিস না রে, চিন্তা করিস না। বলে এই জন্য সুন্নিরা ভণ্ড, সুন্নিরা নবীকে নূর বলে এই জন্য সুন্নিরা ভণ্ড, সুন্নিরা নবীর উপর হাজের ও নাজের আকীদা রাখে এই জন্য সুন্নিরা ভণ্ড, সুন্নিরা নবীকে গায়েবের খবর দেনওয়ালা বলে এই জন্য সুন্নিরা ভণ্ড। আমরা বলবো যদি নবীকে নূর মানার কারণে, মিলাদ কিয়াম করার কারণে, নবীকে সালাতু সালাম দেওয়ার কারণে, হাজের ও নাজের আকীদা বিশ্বাস করার কারণে, নবীকে গায়েবের খবর দেনওয়ালা বিশ্বাস করার কারণে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, এই কথা বিশ্বাস করার কারণে আমাদেরকে কেউ ভণ্ড টেক লাগায়, আমরা বলবো আমরা ভণ্ড হয়ে ইন্তেকাল করতে চাই। তবুও তোমাদের মতো মুনাফিক হয়ে পূজা মণ্ডপে আমরা যাইতে রাজি নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসে মুনাফিকদের মুখোশ উন্মোচন করে জান্নাতের বাগান, এই উত্তর গুরামি হযরত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের মাহফিল, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমরা সবাই সুন্নি। বলেন আমরা সবাই সুন্নি। আমরা সুন্নি, আমাদেরকে সুন্নি বললে আমরা রাগ করি না। ও দোস্ত, তোমাকে ওহাবি বললে, তোমাকে বাতিল বললে, তোমাকে গাদ্দি বললে তোমার গায়ে কেন লাগে? সে বলবে আমি ওহাবি, এটা আমার পরিচয় না, আমি মুসলমান, এটা আমার পরিচয়, আমি তাওহীদি জনতা, এটা আমার পরিচয়। আর তুমি কোন তাওহীদি জনতা? যে তাওহীদি জনতা নাম দিয়া যে আল্লাহর ওলি সোনার বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য তাদের জীবনকে ধূলিসাৎ করেছে, তাদের জীবনকে ধূলিসাৎ করেছে, আল্লাহ রাসূলের প্রেমে বিবাহ পর্যন্ত করে নাই, সে আল্লাহর ওলি মাজার ভাঙ্গার নাম দিয়ে যারা তাওহীদি জনতা নাম দেয়, এরা তাওহীদি জনতা নামে ভণ্ড, মুনাফিক, বেঈমান, ইসলামের দুশমন। তার হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা, নারায়ে তাকবীর। তারা নাম দিয়েছে তাওহীদি জনতা, কিন্তু তাদের শরীরে পাঞ্জাবি ঠিক, তাদের মাথায় পাগড়ি ঠিক, তাদের শরীরের ভিতরে সুন্দর মুখে দাড়ি ঠিক, কিন্তু তাওহীদি জনতা নাম দেওয়ার পরে মুখে দাড়ি আর পাঞ্জাবি পাগড়ি লাগায়া তোমরা যে মাজার ভাঙতেছো, কিন্তু তোমাদের দলেরই এক গ্রুপ দুর্গা পূজা মণ্ডপে যায় কত সুন্দর করে উৎসব পালন করে, পূজার কীর্তন গায়, তোমরা তার বিরুদ্ধে বলো না। আবার তার বিরুদ্ধে যদি কোনো সুন্নি আলেম কথা বলে তোমরা তাকে ভণ্ড বলে উপাধি দাও। তার মানে বোঝা যায় ভণ্ড সুন্নিরা না, ভণ্ড তোমরা, যারা তোমাদের গায়ের উপরে তোমাদের লেবেল লাগায়া মত বিক্রি করে তোমাদেরকে বাপের ধর্মের হিসেবে প্রমাণ করো। তার হাত তুলে বলেন ঠিক হবে। আমরা যারা সুন্নি জনতা দাবি করি আমাদেরকে এক বিষয় সতর্ক থাকতে হবে। আমরা জানি সুন্নিদের ইবাদত কম, সুন্নিদের আমল কম, তবে সুন্নিদের ঈমানের পাওয়ার বড় শক্ত। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমল, আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার মাধ্যমে আমলের পাল্লা ভারী করা যায়, কিন্তু ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ দুর্বলতা থাকলে সেই ঈমান নিয়ে কবরে গেলে রহমতের নবী এই চেহারার দিকে তাকাবে না। আমরা বিশ্বাস করি আমাদের অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, কারণ আমরা সুন্নি নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা?
এজন্য সুন্নি বললে রাগ করা যাবে না, সুন্নি বললে মনে বেজার হওয়া যাবে না, সুন্নি বললে অন্তরে কষ্ট নেওয়া যাবে না। কারণ সুন্নি এই কারণে নবীকে ভালোবাসে, সুন্নি এই কারণে নবীর শান এবং আজমতের কথা বলে। কথা বলেন না ঠিক কিনা? আমি আপনাদেরকে সুন্নি যারা, সুন্নিদের নবী প্রেমের অল্প একটু কথা বলে আমি বিদায় নিব। অল্প কথায় আমি অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি বুঝেন এবং বসেন তাহলে আমি আমার বয়ান করতে পারবো। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুইটা, এই দুই আয়াতে কারিমার মাধ্যমে আমার ওয়াজ সম্পূর্ণ হবে। আমার আলোচনা শুরু করার আগে আরেকবার মুহাব্বতে ওই নবীর উপর দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া আমার মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলার কালামে হাকিমের সূরা সফের আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কারিমার তাফসীর বড় সুন্দর। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ঈফানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। তিনি বলেন, তিনি হন রাসূল যিনাকে আল্লাহ তাআলা সত্য ধর্ম এবং হেদায়েতের নূর দ্বারা প্রেরণ করেছে। কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, ওই রাসূলকে তারা বরদাস্ত করেন না। বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা ওই রাসূলের পাকের সত্য ধর্ম এবং হেদায়েতের নূরকে তাদের ফুৎকার দ্বারা বিআফওয়াহিহিম, এদের ফুৎকার দ্বারা রাসূলের নূরের আলোকে বন্ধ করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হেদায়েতের নূর, আপনার হেদায়েতের আলো কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমার রাসূল বলেছেন দুইটা জিনিস হলো মুসলমানের জন্য হেদায়েতের নূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কোন দুইটা জিনিস মানুষের জন্য হেদায়েতের নূর? আমার নবী বলেন, এক নাম্বার হলো মাল ঈমান, মানুষের ঈমান হলো হেদায়েতের জন্য নূর। দুই নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইকরার। এই দুইটা কথা হাদিসের দুইটা অংশের মধ্যে বলা। ঈমান সর্বপ্রথম বাক্য, কোরআন দ্বিতীয়ত বাক্য। আর একটা হাদিসে ইকরাতের কথা, ইকরাত মানে হলো আমার নবীজির বংশধরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাহলে আপনি আমাদেরকে হেদায়েতের নূরের এই তিনটা বিষয়ে অবগত করেন। আল্লাহর হাবিব বলেন, অবগত আমি করব না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন ঈমান এবং কোরআন আর আমি রাসূলের ইকরাত সম্পর্কে, আমি রাসূলের বংশধর সম্পর্কে বলার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের এক নাম্বার ধারাবাহিকতা। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। এই সুন্নি মুসলমান উত্তর গোরামিতে যে 2 বছর সুন্নি সম্মেলন হয়, আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে আপনারা কতটুকু অবগত আমি জানি না। একবার সাক্ষী দেন, আল্লাহ কয়জন? আপনাদের বুঝতেছেন আপনারা? আমি জানি আপনাদের এলাকাটা, যেহেতু আল্লামা শেখ সিরাজুল ইসলাম সাহেব এলাকা, বিশেষ করে আপনারা মাহফিলে 2-3 জন ওলামায়ে কেরাম রেখেছেন যারা মাদ্রাসার শিক্ষক। এখন এর মাহফিলের ওয়াজের মঞ্চগুলো কিন্তু একবার নাট্য মঞ্চের মতো, ঠিক না?
বহুত বক্তারা স্টেজে বসে বসে মা খাদিজা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজা পর্দা করছে না, এমন বাজে কথা বলে। বহুত বক্তারা স্টেজের ভিতরে বসে বসে কত সুন্দর বলতেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে সত্য ধর্ম যে প্রচার করছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথা বিশ্বাস করা যাবে না। এটা কুফরি আকীদা না। এমন কুফরি মন্তব্য গুলা করে করে ইসলাম তার একবার ধূলিসাৎ করার চেষ্টা করতেছে, কিন্তু মৌলবী বুঝতেছে না ইসলামকে সে যত ধূলিসাৎ করার চেষ্টা করবে, কাফের মুশরিকরা এর চাইতে বেশি চেষ্টা করছে, পারে নাই। কথা বলেন না, ঠিক কি না? যে আপনারা ওলামায়ে কেরামকে প্রাধান্য দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে বাণী আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস থেকে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো প্রচার করার জন্য। আর আমি এত দেরি করব না, যেই দেরি করার কারণে কাবারুকা সিন্নি ঠান্ডা হয়ে যাবে। আপনি একটু কষ্ট করে বসবেন, আমি আপনাদের কাছে বয়ান করব। আমি ঈমানের বিষয়ে আগে আপনাদেরকে এলান করছি। 1 নাম্বার, আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহ। এটা আস্তে কয় বেটা, আল্লাহ। তো সে আল্লাহ কতজন? 1 নাম্বার ঈমান। সে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। 2 নাম্বার ঈমান। সে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। 3 নাম্বার ঈমান। ওই আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে, কারোর ইবাদত করলে শিরক হবে, মুশরিক হয়ে যাবেন আপনি। 1 নাম্বার ঈমানের বিষয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। হে আমার উত্তর গোলামী বাবারা, আমি আপনি সবাই জানি আমাদের 2 কাঁধের মধ্যে 2 জন সম্মানিত ফেরেশতা আছেন। কিন্তু আপনি কি জানেন আপনার যে হাতের 10টা আঙ্গুলি, 10টা আঙ্গুলির মাথার মধ্যে আল্লাহ তাআলা একজন একজন করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার 2 চোখের পাতালির মধ্যে আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার কদমে 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 একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার জিহ্বার আগার মধ্যে একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ কেন রেখেছেন? বলে ফেরেশতারা তোমাদের সকল বিষয় সম্পর্কে অবগত এবং সকল বিষয়গুলো লিপিবদ্ধ করেন। এই বিষয়ে তোমাদেরকে ঈমান রাখতে হবে। আপনি লুকিয়ে লুকিয়ে গুনাহ করবেন, গোপনে গোপনে গুনাহ করবেন। আপনি লুকিয়ে লুকিয়ে দান করবেন, গোপনে গোপনে দান করবেন। আপনি যদি ভালো করেন, ফেরেশতারা আপনার ব্যাপারে ভালো লিখবে। যদি খারাপ করেন, ফেরেশতারা আপনার ব্যাপারে খারাপ লিপিবদ্ধ করবে। কাল ময়দানে মাশরে আপনার শাহাদাত আঙ্গুলের আগার ফেরেশতা দাঁড়ায়া আপনার ব্যাপারে সাক্ষী দিবে গো মনিব, এই বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বান্দা অধিক পরিমাণ গুনাহ করেছে, বান্দার আঙ্গুলের ইশারা দিয়ে বান্দা গুনাহ করেছে, এই জন্য এই বান্দা তার ব্যাপারে আমি সাক্ষী দেই। ওয়া মালাইকাতিহি 3 নাম্বার, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান। 4 নাম্বার, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান। কিতাব বলতে কোনটা বুঝেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব, কিন্তু 104 খানার মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাব হলো যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটার অন্য কোনো কিছু না, সেটার নাম হলো কোরআনুল কারীম। তবে তার আগে 103 খানা কিতাবের 100টা সহিফা, 3টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলে ওই সব কিতাবের পারদর্শিতা এবং সারমর্ম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে প্রচার এবং প্রসার করেছে। ওই কিতাবের প্রতি ঈমান আনবা, ও রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনবা। ওই রাসূল কেমন রাসূল মানবা, ওই রাসূলের আনিত বাণীগুলো মানবা, রাসূলের আনিত সত্য কাজের প্রতি সত্য কাজ করবা, রাসূলের নিষেধগুলো তোমরা বর্জন করবা। করে করে যখন তোমরা চলবা, তোমাদের জীবন হবে বড় সুন্দর, বড় সুন্দর। ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, রাসূল তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে আখিরাতের ব্যাপারে যা শিক্ষা দিয়েছে তোমরা তা মানবা। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তোমাদেরকে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখার কথা। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয় রে মুসলমান, ঈমানের ব্যাপারে তোমাদের আরো কিছু
একটু ধারণা দিচ্ছি রে মুসলমান। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ধারণা? বলে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ যে তোমাদের ইন্তেকালের পরে আবার তোমাদেরকে উত্তোলন করবে সেই ব্যাপারে তোমাদেরকে ঈমান রাখতে হবে। তুমি ইন্তেকাল করবা, মরার পরে শরীর পচে যাবে, রক্ত পানি হয়ে যাবে, তোমার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হয় তোমার জীবনের জিন্দেগির সব শেষ। না না না, আল্লাহর হাবিব বলতেছে দুনিয়ার মানুষেরা তোমাদের ইন্তেকালের পরে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোমরা সেটা মানবা। আর দুই নাম্বার কোরআনুল কারীমের প্রতি ঈমান। আল্লাহর হাবিব বলতেছে এই কোরআনে যা তোমাদেরকে আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, আদেশ এবং নিষেধকে তোমরা প্রাধান্য দিবা। ইয়া রাসূলুল্লাহ, আর 3 নাম্বার কোন বিষয় বললেন? আল্লাহর হাবিব বলে ইত্রাতি, আমি নবীজির বংশধর যারা আহলে বায়াত যারা তাদেরকে মহব্বত করবা। নবী গো, আপনার ইত্রাত কারা, বংশধর কারা জানতে চায়? আমার নবী বলেন আমার ইত্রাত হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমার ইত্রাত হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার ইত্রাত হলো হযরতে ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইত্রাত হলো হযরতে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি নবী, এই 5 জন হলো আমি নবীর ইত্রাতের অন্তর্ভুক্ত। ওগো নবী, আপনার রিসালাতের ব্যাপারে আমাদেরকে দুনিয়াতে ভুল ধারণা দেওয়া হয়। আপনি নবী কেমন করে রিসালাতের বাণী প্রচার করেছেন? আমার নবী বলেন উম্মতে মুহাম্মদিয়া, আমি নবীর রিসালাতের ব্যাপারে তোমরা আমার কাছে নয়, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসিত করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ণনা করতেছে। কারোর কাছে যদি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা থাকে আপনারা একটু লক্ষ্য করে পড়বেন। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এমন একজন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। আমি ঈসা নবীকে আল্লাহ তাআলা সেই নবীর কারণে বানাইলেন। আমি ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, ওগো আল্লাহ, যে রাসূলকে আপনি দুনিয়ার জমিনে যদি না বানাইতেন, আমি পয়গম্বর থেকে আদম পয়গম্বর পর্যন্ত কোন নবী কোন পয়গম্বরকে আপনি বানাইতেন না। তো আমাকে কেন আপনি পয়গম্বর বানাইলেন? আমি তো ওই পয়গম্বর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবীর উম্মত হতে পারলেই আমার কাছে বড় আনন্দ লাগতো। আল্লাহ তাআলা বলেন ঈসা পয়গম্বর, আপনি যদি ওই নবীজির উম্মত হইতে চান, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আদেশ করলাম গো, আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা আদেশ করে পয়গম্বর আপনি এমন ভাবে নামাজ আদায় করবেন না। বলে কিভাবে নামাজ আদায় করব? বলে সিজদার মধ্যে গিয়ে আপনি ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে আহ্বান করেন, দোয়া কামনা করেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি সিজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, একবার, দুইবার, তিনবার পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলার পরবর্তী সময়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, ওগো আল্লাহ, আপনি আমাকে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেন। আমার আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বর ঈসা নবীকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে নিয়ে আসবো। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত শুরু করবে, কিন্তু পয়গম্বরকে মানুষ বড় অহংকার করে। পয়গম্বর ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, পয়গম্বরের শরীরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা গাছের ডাল ভেঙে ভেঙে ঈসা নবীর দিকে মারতেছে। ঈসা নবী বলে, ওগো আল্লাহ,
আপনি আমার নবী বানায়া পাঠাইছেন, কিন্তু পাথরের আঘাত আমি ঈসা পয়গম্বর সহ্য করতে পারি না। পয়গম্বর ঈসা নবী বলেন, আমাকে ছোটবেলায় আঘাতপ্রাপ্ত করা হয়েছে। যখন আমি বড় ছোট, আমার আম্মা জান আমি ঈসা পয়গম্বরকে পাথরের গুহার মধ্যে রেখে আসছে। আমি ঈসা পয়গম্বরকে আমার মায়ের দুগ্ধ পর্যন্ত তারা পান করতে দেয় নাই। এ পয়গম্বর ঈসা নবী গো, আপনারা কেন তারা পানি পান করতে, দুধ পান করতে দেন নাই? ঈসা পয়গম্বর বলে, আমার আল্লাহ তাআলা আমি ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছে, আমার মায়ের গর্ভ থেকে কথা সত্য, কিন্তু আমি পয়গম্বরের কোনো বাবা ছিল না। মানুষ বলেছে বাবা তারা কোনো মহিলার সন্তান জন্ম দিলে তার জারজ হয়ে যায়, বাবা তারা কোনো সন্তান জন্ম হতেই পারে না। আর আমার আল্লাহ কয়, ঈসা নবী আপনাকে আমি আল্লাহ তাআলা রুহুল্লাহ বলে আমি আল্লাহর প্রমাণ আর সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি বলেন, আমিও ছোট, জন্মগ্রহণ করি নাই। আমার জন্মের পূর্ববর্তী সময় আমার আব্বা জান আল্লাহর কাছে অনেক কান্না করছেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তান আমাকে ধন্য করবে, আমার ওয়ারিসদার হিসেবে থাকবে। আপনারা যারা এখানে বসছেন, এখানে বসে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, আপনারা বলেন তো এই জান্নাতের বাগান হওয়ার কারণে শুধু কি আপনারা খুশি না কবরবাসীও খুশি? আপনারা কি জানেন আপনাদের চাইতে কবরবাসীর কাছে ঈদের দিনের চাইতে খুশি? হযরত ঈসা আলাইহিস সালামের নানী, যিনার নাম হযরত হান্না, তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ একটা সন্তান দেন না যে আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ঈসা নবীর নানা যান, উনি বলেন আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, নামাজ আদায় করার পর মুরাকাবা করতেছিলাম, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ প্রদান করলেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনার কাছে খবর দিয়েছে আপনার একটা সন্তান আগমন করবে, যে দুনিয়ার জমিনে আগমন করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে বিদায় করাবেন। উনি বিদায় হয়ে গেছেন। হযরত ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হযরত মরিয়মের চেহারা বড় সুন্দর। এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হযরত মরিয়ম যখন আগমন করে, হযরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মা জান বলতেছেন, আমি কেমনে আমার মরিয়মকে লালন পালন করব, আমার স্বামী তো দুনিয়াতে নাই। হযরত মরিয়মের আম্মা হযরত মরিয়মকে কুলের মধ্যে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গিয়ে দাঁড়াইলেন, আর ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমামরা, আমার স্বামী তো এই বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন, মানে ঈসা নবীর নানা জান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য? বাইতুল মুকাদ্দাসের তৎক্ষণিক সময়ে 4 জন ইমাম ছিলেন, 4 জন। ওই 4 জন ইমাম দৌড়াইসা বলেন, বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না, এটা তো হতে পারে না। আমরা 4 জনই রাজি, আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য, যেহেতু সে এতিম, তার বাবা নাই, আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে 3টা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততগুলা নেক সওয়াব দান করবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না। আর কোন মানুষ যদি কোন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অথবা কোন এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। ওই 4 জন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে,
মরিয়মের আম্মা জান বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদে ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী, আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন, আমরা তার লালন পালন করব। যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সওয়াব আছে। এবার ইনি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে, আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে, আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে। এই ইমাম সাহেব, আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা চারজন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন। আসেন না, আপনাদের চারজনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে, যেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি এই উপযোগী হবে, যেই ব্যক্তি উত্তীর্ণ হবে, আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে। আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়াত কলম ব্যবহার করতেন, তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত। ইনারা বলেন ওই চারজন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসলেন, তারা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমন ভাবে নিক্ষেপ করলেন। হযরত মরিয়মের আম্মা হযরত হান্না ঈসা নবীর নানি ডাক দিয়ে বলতেছেন, যার কলমটা ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য। রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে সাথে সাথে ঈসা নবীজির হযরতে মরিয়মের খালু ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, তিনি ডাক দিয়ে বলতেছে, আমি তাকে দেখলাম চারজনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে। ওই কলমটা নেওয়ার পরে ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বললেন, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে মরিয়মের খালু জান, আপনার কাছে আমার আবদার, যেহেতু আপনি আমার এই তিন কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আপনি আমার এই তিন কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন, যেন আমার এই তিন কন্যাটা আবেদা হয়, বড় সলেহা হয়। এরপর তার অন্তরালে আমার মা, কেন হযরতে হান্না ঈসা নবীর নানি বলছেন ঈসা নবীর মাকে আবেদা বানানোর জন্য, সলেহা বানানোর জন্য, কারণ তারা জানে কোন মহিলা যদি বেপরদা হয়, কোন মহিলা যদি আবেদা না হয়, সলেহা না হয়, জায়েদা না হয়, ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আঘাত প্রাপ্ত হবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা বেপরদা, আপনাদের যাদের বোন বেপরদা, আপনাদের যাদের কন্যা সন্তান বেপরদা, মনে রাখতে হবে তাদের বেপরদার কারণে শুধু তারা জাহান্নামে জ্বলবে না, আপনারা নিজেরাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বিষয় শানের সালাত, নবীদের রাসূলদের শান বর্ণনা করা, কিন্তু আমি আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদেরকে বিভিন্ন বিষয় কাজ করে করে যাচ্ছি। এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পর আপনারা একটু আগ্রহবান হবেন। আপনার বউকে আপনি বেপরদা ভাবে ছাইড়া দিয়া, আপনার স্ত্রীকে আপনি বেপরদা ভাবে ছাইড়া দিয়া, আপনি আপনার মাকে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে, আপনার কন্যাকে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনাদের সবার কাছে আপনারা আপনাদের মা সন্তান, আপনাদের বোন, আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পর্দা করাবেন, তাদেরকে আবেদা নামাজি বানাবেন, তাদেরকে সলেহা বেশি বেশি নেক আমল কর্নেওয়ালা বানাইবেন। হযরতে হান্না ডাক দিয়ে কয়, এ মরিয়মের খালু, আপনি আমার মেয়েটাকে আবেদা সলেহা বানাইবেন। আবার হযরতে মরিয়মের খালু বললেন, বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি মরিয়মকে লালন পালন করতে লাগলাম। হযরত মরিয়ম সুন্দর করে খাবার খায়, সুন্দর চলাফেরা করে, কিন্তু আমার মরিয়ম যখন বড় হয়ে যায়, হযরতে মরিয়মের বড় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদিরা হযরত মরিয়মকে বড় আঘাত করতে লাগলেন, মরিয়মের দিকে কোন নজরে তাকাইতে লাগলেন। যেহেতু নবীর মা, চেহারা বড় সুন্দর, হযরত মরিয়ম যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, ওই জায়গার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল কুচ্ছা। সে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি এই এলাকার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত সুন্দর নারী আছে, আমি এই নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতাম। কুচ্চার কাজ হচ্ছে অবৈধ মেলামেশা করে নারীদের চরিত্র নষ্ট করত। ওই কুচ্ছা ছিল বড় দুশ্চরিত্রবান মানুষ। উনি বলেন, আমি আবার নজর করলাম মরিয়মের দিকে, আমি মরিয়মের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, আমার ঘরের দরজার সামনে যখন
কুচ্চা দাঁড়ায় গেছে, আমার কাছে একটু ভয় হইতে লাগলো। আমি জানি এই কুচ্চা মহিলাদের ইজ্জত হরণ করে, আমি জানি এই কুচ্চা মহিলাদের দিকে বাঁকানগরে তাকায়। আমাদের চোখ দ্বারা অপর মহিলাদের দিকে বাঁকানগরে তাকায়, মনে রাখতে হবে আমাদের চোখগুলা গরম সীসা দ্বারা ঢালাই করা হবে। এ মহিলা আপনারা যারা আপনাদের চোখ দ্বারা পুরুষের দিকে বাঁকানগরে তাকান, মনে রাখতে হবে আপনাদের চোখগুলা কিন্তু ঢালাই করা হবে গরম সীসা দ্বারা। আর আমরা পুরুষ মানুষরা এমন ভাবে রাস্তা দিয়ে নারীরা চলাফেরা করার সময় আমরা এমন ভাবে তাকাই, আপনি জানেন না আল্লাহর হাবিব বলতেছে কাল ময়দানে মাশরের মধ্যে এমন অনেক মানুষ দেখা যাবে তাদের চোখগুলা দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে, রক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে, তারা কারা যাদের চোখ দিয়ে রক্ত? আপনার যদি বলেন যে আমি ফিকির আজকার গজল শান গাইয়া সময় নষ্ট করতে করে দিব, কিন্তু দুই একটা কথা বলি কাজে লাগাবো। আমি ঈসা নবীর আম্মা জানের ঘটনার মাধ্যমে আপনাদেরকে পর্দার ব্যাপারে কাজ দিচ্ছি, আপনাদেরকে নিজের চরিত্রের ব্যাপারে কাজ দিচ্ছি, ইমানের ব্যাপারে কাজ দিই। এগুলা কেন দিচ্ছি জানেন? আমার ওয়াজ একের ভিতরে সব কথা কি বুঝতে পারতেছেন? একের ভিতর সব মাহফিল কমিটির সাবজেক্টও থাকবে, বিভিন্ন কিছু বিষয় যে আপনাদেরকে শিখতে যাবে। ওয়াজ মাহফিল যে পরিমাণ হয় হবিগঞ্জে, আমার মনে হয় এই ওয়াজ মাহফিলের দ্বারা যদি মানুষ হেদায়াত যদি পরিপূর্ণ পাইতো, তাহলে হবিগঞ্জে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না কেন? না আপনারা এক একজন ওলির নামে বলি হয়ে বসেন, মাহফিলের সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় বইতে সুদ করে দোষ করবে। কথা কয় না কেন? হেদায়াতের অভাব আছে কি বল নাই বলে? হেদায়াতের অভাব। মসজিদ কমিটির সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব পালন করে যে সুদখোর আর ঘুষখোর। কথা কয় না কেন? এলাকার ভিতরে চা দোকানে বসে থাকবে, লম্বা লম্বা কথা বলে সুদখোরেরা। এখন ঠিক হয় না, কারণ চিন্তা করে হুজুর এখন যদি আমি ঠিক করি, কালকে যদি আমি আমার তাহার লেগে হাওলাতে লেগে দেয় আমার ভিতর না। আমি জানি এলাকার বহু মানুষ সুদের টাকা দিতে দিতে বাপ দাদার বিডা হারাইছে, এলাকার বহু মানুষ সুদের টাকা টানতে টানতে তার রক্ত ব্যথা লাগে, এলাকার বহু মানুষ সুদের টাকা দিতে দিতে তার বহু স্বর্ণ বন্ধক দেয়। এ বাবা, এই সুদ করার ঘুষখোর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখবেন এরা সমাজে লম্বা লম্বা কথা কয় এবং হারাম খায় আর লম্বা কথা বলে, কিন্তু এরা জানে না এরা মরার পরে কাল বুঝিয়ে দিন তাদের ফেটটা আল্লাহ তাআলা ঘরের মতো বানায় দিব। কিসের মতো বানাবো? আল্লাহর হাবিব বলে মেরাজে যাওয়ার পর জাহান্নামের দিকে তাকায় দেখলাম এক প্রকার মানুষ যাদের পেটটা কাল বুঝিয়ে ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে শুধু ঘরের মতো না, আমি তাকে দেখছি ঘরের ভিতরে বড় বড় কালো রঙের সাপ তাদের কলিজাতে আঘাত করতেছে। সুদ খাইবা? খাইতে থাকো। ঘুষ খাইবা? খাইতে থাকো। যদি মরার পরে যদি কবরের বাতান বেশি করে দিতে আরো বেশি হয়ে রাখো। সুদখোর নাই, গোড়ামিতে চিন্তা করে কালকে দেখবেন স্বামীটা করবো সবাই যদি ভালোই কয়, এই একজনে চা খাইব ভালোই আসছিল একটু ব্যবস্থা মারছে, কোন দিক দাম আসছে এটা করতে। আল্লাহ আমরা কবুল করুন, আমিন বলে। হ্যাঁ, আমার মুসলমান ইমানদাররা শেষ করার সময় একবারে শান গায়া আমার মুসলমান ভাইরা, আপনারা যারা আপনাদের চোখ দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় যুবতী যুবতী মাইয়াদের দিকে তাকায় থাকেন, আপনাদের ব্যাপারে ওয়াজ চলতেছে, কষ্ট হবে। যে মহিলারা আসেনি ব্যক্তি, যে মহিলারা আপনার স্বামী করে থাকার পরেও আপনাদের ব্যবহার এবং পরপুরুষের দিকে আপনি নজর দিয়ে তাকান, আপনাদের ব্যাপারে বলছি। আল্লাহর হাবিব বলতেছে কাল ময়দানে মাশরে এমন কিছু মানুষ থাকবে যাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই কাদের চোখ বেয়ে রক্ত পড়বে? বলে অমন ব্যক্তি যাদের চোখ দিয়ে মানুষের সাথে ঘৃণা ব্যভিচার করেছে। আপনি মনে করতেছেন একজন পুরুষ আর একজন নারী একজনের সাথে আরেকজন মেলামেশা করলে মনে হয় ঘৃণা হয়, ব্যভিচার হয়। না রে না, একজন পুরুষ নারী শুধু মেলামেশা করলে ঘৃণা হয় না। কোন পুরুষ যদি কোন পর নারীর দিকে তার চোখ দিয়ে তাকায় তার চোখের ঘৃণা হয়। কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য হেঁটে হেঁটে যায় তার পায়ের ঘৃণা হয়। কোন পুরুষ যদি তার কান দিয়ে কোন নারী মানুষের পর নারীর কানের কথার আওয়াজ শুনে তার কানের ঘৃণা হয়। আপনি যে গান শুনতে দিতে পাটের কনসার্টে চলে যান, এলাকায় বাউল গান হলে বেটিনের নাচানাচি দেখবার লেগে গান গা, আর বেটিতে গান গায় আপনি যে শুনে শুনে কানে শান্তি পান। আপনি কোনো শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এই গানের আওয়াজ আপনার কানে যাওয়ার কারণে আপনার জেনা হয়, কানের জেনা। এই কান দিয়ে কোন নারীর গানের আওয়াজ শুনলে কানের জেনা হয়। যারা জেনা কর, যারা ব্যভিচারকারিনী, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কান দিয়ে পর নারীর আওয়াজ শুনেছে, গান শুনেছে, আল্লাহর নবী বলতেছে এদের কানকে আগুনের মধ্যে সীসাকে গরম কাঠকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানকে হাততালি মেরে বন্ধ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা পর নারীদের গলার আওয়াজ শোনার কারণে, আর মহিলারা পর পুরুষদের গলার আওয়াজ শোনার কারণে, পর পুরুষের হারাম বাদ্যযন্ত্রের গান শোনার কারণে। আর এই কোরআনের আশেপাশে এলাকার কত মাজারের মধ্যে এমন ব্যক্তিরা গান বাজনা করায়। আমি জানি হবিগঞ্জের বহু জায়গার মধ্যে উরুস মুবারকের নাম দিয়া বাউল গান করায়, বেদিয়ে দিয়া গান বাজনা করায়। আপনারা বলেন ইসলামী শরীয়তে যেটা না গায়, কেউ যদি এমন কাজ করে এটার কারণে সে কি জাহান্নামী না জান্নাতি? করায় না উরুসের নামে গান বাজনা, করায় না উরুসের নামে বেদিয়ে দিয়ে গান বাজনা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে ভণ্ডামি মনে করেন। যারা উরুস মুবারকের নাম দিয়ে বেদি মানুষ দিয়ে বাউল গান করায়, যারা উরুস মুবারকের নাম দিয়ে বাউল গানের আয়োজন করায়, এরা আসলে কখনো সুন্নি না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে এটা উপরের লেভেল। এদেরকে আমরা সুন্নি মনে করি না, এরা ভণ্ড, এরা বেঈমান, এরা মুনাফিক। কারণ কোন আল্লাহর ওলি এই পর্যন্ত বলে নাই তোমরা উরুসের নাম দিয়ে গান বাজনা করো। তার মানে বোঝা যায় ইসলামী শরীয়ত যেটাকে না হয় বলে, তারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে। এবার আপনারা কোন এরা কি ভালা না বন্ধ? আপনি কি মনে করছেন স্বামী ব্রদা উরুসের বিপক্ষে? না বেটা, আমি উরুসের পক্ষের মানুষ। উরুস মুবারক করেন, আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহর বয়ান করান, আল্লাহর ওলির দরবারে তালিম তরবিয়তের ইন্তজাম করান। তা আপনারা কে বলছে উরুসের নাম দিয়ে পেছনে দিলেন উরুস মুবারক আর বিবিয়ের গান বাজনা করে? নাম দিলেন উরুস মুবারক, বাউল গান করার জন্য অমুক ব্যক্তিরে আনেন। আবার এমন সামা কাওয়ালি নাম দেয়, এটা সামা কাওয়ালি না, যে বেটা সামা কাওয়ালি করে বেটার মুখের দাড়ি শেভ করে একবারে মাঠ বানায় ফলাইছে। এ বাবা, সামা কাওয়ালি যে আপনি করবেন, সামা কাওয়ালি যে জায়েজ বলবেন, জায়েজ তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনি দেখতে হবে যে ব্যক্তি সামা কাওয়ালি করে এটা নামাজিনি, এটার মুখে দাড়ি আসেনি, কিন্তু এটা সামা কাওয়ালি করতে আসে এটার মুখটা একবারে ক্লিন শেভ করা। তো এটা আসলে সামা কাওয়ালির নামেও ভণ্ডামি। আমরা সামা কাওয়ালি সুন্নাহ মোতাবেক জায়েজ মানি, কিন্তু যারা এমন ভণ্ডামি করে ব্যক্তি দিয়ে গান বাজনা করে আমরা এটা মানি নুন জবর। আমি যেই কথাই ছিলাম আপনাদেরকে বলছি, এ কান দিয়ে কোনো পরনারীর আওয়াজ। আজ তুমি তোমার ভাবির লোকে কি সুন্দর ভাবি বুঝছেন নি, লুঙ্গিয়া দিতে যাবো লোকে দিয়া মাতে না। তুমি কানে হেডফোন লাগা নারীদের গলার আমাদের গান শোনো। এ মা বোনেরা, আপনার চোখ দিয়ে কোন পুরুষ মানুষকে আপনি দেখতে পারবেন না, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট কথা। আপনি আপনার কান দিয়ে কোন পুরুষ মানুষের গানের আওয়াজ শুনতে পারবেন, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট শেষ ফয়সালার কথা। আমি আমার একটা 7 চাক্ষুষ প্রমাণের কথা বলি।
আপনাদের দোয়া আপনারা হয়তো অনেকে জানেন, কুমিল্লাতে আবার অনেকগুলো মাদ্রাসা চলতেছে। আপনাদের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে হেফখানায়। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের মারা কল দিল, ছাত্রদের অভিভাবকরা কল দিও বলি বেশি কথা না, শর্টকাট শেষ করেন। আবার ওয়াজ শোনার পরে বহু মহিলারা বিভিন্ন জায়গা থেকে কল দিল, একটু মাথা রক্ত মেজাজ গরম থাকে, হুজুর একটু কথা মারতাম আপনার লাগান কিতা মারতাম এটি বাতিলাও। আমার হুজুর আপনার ওয়াজ শুনতে আমার কাছে বড় ভালো লাগে। আমি কইলাম ভালো লাগে তোর মন কল দিছো কেন লাগা, হুজুর একটু মারতাম, আমি তো কিতা মারতা আর মাতে না ফোন কাটিলাই। আমার কথা বুঝিনি আপনারা? মোটামুটি সিরিতি মাতন লাখানো হয় না নি বেটা, একটু উনিরা বাবা। আমি তারা কই বেটি একটা পর পুরুষের লগে তুমি মারতা, বলে আমি পর পুরুষ কিতা মনে করতাম আপনারে, আপনি আমার ফুতের লাখান, ওদের আপনার তো ছোট আমার ফোয়া আছে। আমি বললাম বেটি ওটা চিন্তা করো না, যদি তোমারও ফোয়ার লাখান হয় তাহলে আমি তোমার ফোয়া নাই, আমার লগে খিলা মারতা, মারতা যাইতো না। হারাম হারাম হারাম। ও আর যদি ভালো লাগে গুনিয়া গুনিয়া তুমি আমার ওয়াজের উপর আমল করো, তাহলে তুমি নাজাত পাইবা। কিন্তু বুঝতে চাই না রে মুসলমান রে মা, আমি চাই না আমার হবিগঞ্জের কোন মা জাহান্নামে যাক, আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামের কোন যুবক কোন মুরব্বী আমার বাবার জাহান্নামের আগুনে জ্বলুক। আমি চাই না রে কোন পরনারীর গলার আওয়াজ শুই না তুমি জাহান্নামে যাও। আব্বারে পরনারীর সঙ্গে যে কথা বলতেছ, মা বোনরা যে তোমার স্বামী বিদেশ চাইকা তুমি পর পুরুষের সঙ্গে কথা বলতেছ, আল্লাহর দোহাই লাগে মা, স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুড়াইব, শরীরের যে অঙ্গগুলা পর পুরুষে তোমার দেখবে, কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাগির করে করে হাঁটো, এমন পাতলা চিত্রা কাপড় তুমি পরো তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায়, এমন টাইট ফিটিং জামা কাপড় পরো মা, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর অঙ্গভঙ্গি বোঝা যায়। মা গো মা, তোমার যে অঙ্গগুলা পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শীত লাগে না, চামড়া গুলা টেনে টেনে চিরে ফেলা হবে। এ বুঝি রে এ যুবক ভাই, এই জন্য তোমাদের কাছে বলি কোন পরনারীর দিকে তাকায়ও না, মহিলারা কোন পর পুরুষের দিকে তাকায়ও না। আমি যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা, হযরত মরিয়ম বলে যে লোকটা এই বাইতুল মুকাদ্দাস এরিয়া সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে করে দর্শন করত, তাদের ইজ্জত লুণ্ঠন করত। আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি, এমন টাইমে আমি তাকে দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমি প্রশ্ন করলাম রে কুচ্চা, তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি? আমারে বলতেছে তোমারে দেখতে বড় সুন্দর লাগে, মায়াবী লাগে। এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে। আমি বলছি কুচ্চা আমি জানি তোর চরিত্রের কথা, তুই মনে হয় আমারে হরণ করার জন্য ভোগ করার জন্য আসছ। এ কুচ্চা রে, আমার হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই, 2 রাকাত নামাজ আমারে পড়ার লাগে সুযোগ দে। মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, পর পুরুষের সঙ্গে লিপ্ত হয়ে যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় রে বাবা, জেনা ব্যভিচার যখন কোন মানুষ করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে বলে বউ তার বেডি লোকে ফিরিত মারা। আমার জীবনে কষ্ট হইতেছে আপনারা? আমার কয় হুজুর 10:30 পর্যন্ত 12:30, আমি তো চিন্তা আমার ওয়াজ কম, যতক্ষণ করবো ততক্ষণ শুনে যাবেন, এটা তো হেদায়েত হবে। আপনার কাছে মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছে আপনার জন্য লাভ হবে? তাহলে একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহ হাবিব বলেন 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আপনার কষ্ট দিছে? কয় সময়? 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন চুরি করে, কি করে?
কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না কালিমা পড়ে সেই ব্যক্তি ঈমান গ্রহণ করে। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। নেশা করেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা ট্যাবলেট খান, এটা খায় আপনারা যারা নেশা করতেছেন আপনার ঈমান থাকবে না। তো নেশা, আপনার কাছে কি মনে হয় নেশাখোর যখন নেশা করে এরপর সে কালেমা পড়ে? উচ্চাকে ডাক দিয়ে বলছে হযরত মরিয়ম 2 রাকাত নামাজের সুযোগ দাও। সে 2 রাকাত নামাজ পড়ছে, এত লম্বা সিজদা, এত লম্বা রুকু, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার তুমি দুনিয়াতে পাঠাইলা, জন্মগ্রহণের আগে বাবা কিনিয়া গেলা, আল্লাহ আমার ইজ্জত যদি কুচ্ছা লুণ্ঠন করে, তোমার কাছে আমি আমার এই সুন্দর দেহটাকে আর সুন্দরভাবে হাজির করতে পারবো না। আল্লাহ তুমি আমার ইজ্জতটা একটু রক্ষা করো। হযরত মরিয়ম বলে, জগৎবাসী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ বলে, রে জিবরাইল যা যা, আল্লাহ তাআলার কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে, ওই বাতাসের ধাক্কাটা হযরত মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগায়, ওই দোয়া যায় কুচ্ছার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে, কুচ্ছা যায় দেয়ালের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ। এ মা বোনেরা, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো, পৃথিবীর কোন পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না, কোন পুরুষ তোমার দিকে বাজে নজরে তাকাইতে পারবে না। এ পুরুষ মানুষ, তুমি যদি তোমার চরিত্রের হেফাজত করতে চাও, তুমি আর কোন নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখায়া তোমার খারাপ করতে পারবে না, তোমার চরিত্র নষ্ট করতে পারবে না। আর চরিত্র যদি নারীরা তাদের দেহ দেখায়া দেখায়া নষ্ট করতে পারত, তুমি দোষ দাও নারীরা বোরকা তার রাস্তায় বের হয়, এই জন্য তোমার চরিত্র নষ্ট হয়। আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলেখা তো চেষ্টা করছিল তার দেহ বিলিয়ে ইউসুফ নবীর চরিত্র নষ্ট করতে, ওই পারে নাই তো পারে নাই, কারণ ইউসুফ পয়গম্বর বলে, আমি এমন একজন খোদা তাআলার ইবাদত করি, ওই খোদা তাআলার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই, খোদা তাআলা আমার পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে। আরে তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয়, এই উত্তরপুর আমির বাবা কি জবাব দিবা আমি জানি না। এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা। এই মাদ্রাসার ছাত্র যুবক ভাই তলে বলেন, আমরা আপনাদের কাছে আপনার জানাই, আপনি যতটুক সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাইটা হাইটা যাবেন। যদি আপনার নজিম বাড়ির কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য, তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন। আবার যোগ তো ভালো না, ভালো না, যদি কথা না শুনে নজিম বাদ দিয়া দিবে, যদি কথা না শুনে বাদে কথা বলবে। আবার আপনার কাজগুলা যদি মাইনা মাইনা চলেন, তাহলে আপনি নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার পয়গম্বরের আম্মা জান মরিয়ম বলে, আমার চরিত্রের হেফাজত তো আমার আল্লাহ করলো। আল্লাহ আমার জানা দেয় মরিয়ম, তুমি মানুষের কাছে আবার ইসলামের দাওয়াত দাও। আরে বাবা, ইসলামের দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দিই না, হযরত মরিয়ম ইসলামের দাওয়াত দিয়েছে। এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ মরিয়ম রে বলে, মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো? কে এই খোদা? বলে তোমাদেরকে সৃষ্টি করেছে যিনি তিনি খোদা। তারা বলে আমরা তো
আমাদের মায়ের গর্ভ থেকে আসছে আমাদের বাবার মাধ্যমে, তো খোদা কেমনে বানাইলো? বলে না রে না, তোমাদের কথা মিথ্যা, মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহ না চাইলে কোন সন্তান দুনিয়াতে আসবে না, কোন মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না। হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা বরদাস্ত করলেন না, তারা বলেন তোমার এই কথা আমরা মানি না। আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ গো ধৈর্য ধারণ করলাম, তার আমারে বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দান করছে, কেমনে জানেননি? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠায় মরিয়মের ঘরের দরজায়, আর ডাক দিয়া কই মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো। হযরত মরিয়ম যখন হা করলেন, জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন, মারহাবা বলেন। ফুটা দেওয়ার পরে হযরতে মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আসলো। মরিয়মের কোনো স্বামী নাই, কিন্তু গর্ভের সন্তান। বর্তমান জামানায় কোনো মহিলার যদি বিবাহ না হয়, গর্ভের সন্তানটাকে মানুষ বলবে কে রে সন্তানের বাবা, তার মানে সন্তানটা জারজ। ওই ইহুদিরও হযরতে মরিয়মের গর্ভ নিয়ে বাজে বাজে মন্তব্য করে। মরিয়ম কয় আল্লাহ, নিজের চরিত্র নিয়ে এমন বাজে বাজে মন্তব্য আমার কাছে ভালো লাগে না। ওগো আল্লাহ, আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ কই মরিয়ম, ও মরিয়ম কোনো চিন্তাগ্রস্ত হয় না, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজতকারী। এবার আপনারা বলেন ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশের ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমরা না যাই না কইরাছি গুনাহ, আমরা না পাই না কইরাছি গুনা, মাফ কইরা দাও সাইরা আব্বানা, তুমি সারা কে সে আমার, বলে তুমি সারা কে সে আমার। আরে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এবার আপনারা বলেন চরিত্র হেফাজত করার মালিক একজন তিনি কি? ইজ্জত বাঁচানোর মালিক একজন তিনি কে? ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। হযরত মরিয়ম বলে ও জগতের মানুষ, এবার আমার আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আনবেন। সন্তান দুনিয়াতে আসছে, হযরত মরিয়মের ঘরের দরজার মধ্যে শত শত ইহুদিরা দাঁড়ায় গেছে। রে মরিয়ম, ও মরিয়ম, তোমার সন্তানকে বাঁচায় রাখা যাবে না। একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও, বাবা তারা সন্তান আমরা গ্রহণ করব না। আর একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায়া দাও, মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না। মরিয়ম বলে আল্লাহ, এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমি মরিয়ম তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিব। আল্লাহ কই মরিয়ম রে চিন্তা করিস না রে, চিন্তা করিস না।